আজকে আমাদের দোকানে একটা রাইস কুকার সার্ভিসিং এর জন্য এসেছে। এই রাইস কুকারটি ফুল অটো, ম্যানুয়াল না। রাইস কুকার দুই রকম পাওয়া যায়, একটা অটো একটা ম্যানুয়াল। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ম্যানুয়াল যে রাইস কুকার গুলোতে এই ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয়, আর এই ম্যাগনেটের মাধ্যমে রাইস কুকারটা অটো কাজ করে। আর এইটাতে কি হয় যে অটোটাতে কি কাজ করছে, যে এই যে ম্যাগনেটের যে জায়গাটা, এই যে আমাদের যে ম্যাগনেটের জায়গা, এইখানে দেখেন তারা কি লাগাইছে, একটা সেন্সর বা থার্মোস্টার এই যে ব্যবহার করেছে। এই সেন্সর থার্মোস্টারটা সরাসরি আমাদের যে মাদারবোর্ডে চলে এসেছে। যেরকম কারেন্টের চুলাগুলো ইন্ডাকশন হয়, ইনফ্রারেড হয়, ঠিক আছে? তো এইখানে যে সার্কিট বা যে কাজটা করেছে, ইনফ্রারেড চুলারই সিস্টেমটাতে এটা করেছে। তো এই সার্কিটটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। এই সার্কিট ড্যামেজ হওয়ার প্রধান কারণ হলো ইলেকট্রনিক্স এর সব জিনিসগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হলো তেলাপোকা। যদি আপনারা কিছুদিন পর পর খুলে খুলে পরিষ্কার করেন তাহলে এটা কিন্তু সমস্যা হবে না। তো এটা কিন্তু শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়ার কারণে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো শর্ট সার্কিট হয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনারা কি কাজ করবেন? সর্বপ্রথম আপনাদেরকে যে কাজ করতে হবে, যে এসি যে লাইন আছে, এসি লাইনে কি ফিউজ ব্যবহার করেছে। অন্যান্য যে ম্যানুয়াল যে রাইস কুকার গুলোতে এই যে এখানে ফিউজ ব্যবহার করা হয় সকেটের সাথে, কিন্তু এটার সাথে কোনো রকম ফিউজ ব্যবহার করা হয়নি। তো এইখানে সার্কিটে কি ব্যবহার করেছে, সার্কিটে ফিউজ ব্যবহার করেছে। এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন, এই ফিউজটা আমরা চেক আপ করলাম, ফিউজে কোনো রকম লাইন নাই, টোটালি বন্ধ হয়ে গেছে। এখন আমরা ফিউজটাকে শর্ট করব। আগে শর্ট করে দেখবো যে আমাদের এই লাইনটা আসছে কিনা, তারপর আপনাদেরকে টোটাল বিষয় একটা একটা করে আমি সব বুঝাই দিব। তো আমরা এখানে ফিউজটা শর্ট করলাম, শর্ট করার পরেও কোনো রকম লাইন পাচ্ছে না। আমি আপনাদেরকে বলে রাখি যে এই সিস্টেমটা চালাতে 12 ভোল্টের প্রয়োজন হয়। যদি কোনো রকম এখানে কাজ যদি না করে, আপনারা এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে জাস্ট ক্যাপাসিটার লাইনে 12 ভোল্ট ইন করলেই কিন্তু হয়ে যায়। আমরা বিভিন্ন সময় ইনফ্রারেড চুলাগুলো বা ইন্ডাকশন চুলাগুলো যদি রানিং না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে এগুলোকে রান করি। তো আমি এটা কিভাবে রান করছি সেটা আপনাদেরকে দেখাবো। আমি আগে একটু জিনিসটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে প্রবলেম হচ্ছে। যেহেতু আমি ফিউজটা ডাইরেক্ট করলাম, করার পরে এটা সমাধান হচ্ছে না। তো টোটাল বিষয়টাই দেখে আমি আপনাদের সাথে ভিডিওটা আবারও শেয়ার করছি। আমরা সম্পূর্ণ সার্কিট খুললাম, খুলে বিভিন্ন কাজ করলাম, ডায়োড শর্ট ছিল, ডায়োড চেঞ্জ করলাম। করার পর আমাদের এই আইসিটা নষ্ট, এই আইসিটা আমরা পাচ্ছি না। না পাওয়ার কারণে আমরা আগে এখানকার সিস্টেমটা অন করব। আমরা একটা এক্সট্রা 12 ভোল্ট, এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন 470 16 ভোল্টের ক্যাপাসিটার, এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এই সার্কিটটাকে রান করব, যে আসলে আমাদের সার্কিট সেকশনটি ঠিক আছে কিনা। তো আমরা এখানে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি কিন্তু রান হয়েছে। এই যে সার্কিট কিন্তু আমাদের রান হচ্ছে, লাইট জ্বলছে, ভালো করে আপনারা দেখুন যে আমাদের কাজ কিন্তু করছে। এখন আমরা কি করলাম, এই জায়গাতে যে রিলেও কাজ করছে, সবই কাজ করছে আমাদের। এখন আমরা কি করব, যদি ঠিক না হয়, এই ধরনের জিনিসগুলো যদি ঠিক না হয়, আমরা এই রকম 12 ভোল্টের একটা চার্জার থেকে সার্কিট খুলে এর সাথে কানেকশন করে দিলে আমাদের এই চুলাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমরা এটা এখন করব। আমরা কোথা থেকে কানেকশন দিচ্ছি, এই যে ক্যাপাসিটারটা 220 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের। এখন আমরা এটা টোটাল লাগাই আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। আমরা এটা কমপ্লিট করলাম। কি কাজ ছিল, যে আমাদের সার্কিটটি রান হচ্ছিল না, আমরা কি করলাম 1.5 থেকে 12 ভোল্টের যে সার্কিটগুলো সেগুলো এখানে ইনস্টল করে দিলাম, দিয়ে আমরা সার্কিটটি রান করেছি। এখন আমরা এটাকে কানেকশন দিব, দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা হচ্ছে কিনা। তো আমরা যে লাইনটা দিচ্ছি, যে দেখুন এই যে লাইন দিলাম, এই যে আমাদের এখানে চলে এসেছে, আমাদের সব কিন্তু কাজ হচ্ছে এবং কয়েলও আমাদের হিট হচ্ছে। যদি আপনাদের রাইস কুকারগুলো এরকম প্রবলেম হয়, আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম, এই পদ্ধতিতে যদি ঠিক করেন, আপনাদের এই জিনিসগুলো খুবই অল্প টাকায় কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করে দিবেন, নিজে শিখবেন, বন্ধু বান্ধবকে শেখানোর চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।